ঠান্ডা লেগে যেতে পারে, তাই তাই আপনার এই নোংরা চাদরটা আমার গায়ে জড়িয়ে দিলেন। কাজটা সত্যি অন্যায় হয়ে গেছে। আর এই লাইটটা আপনার চোখে লেগে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। আপনার তো সব দিকেই নজর আছে দেখছি, আমার কোনো কিছুতেই অসুবিধা হতে দিচ্ছেন না। কিন্তু আপনি দেখেছেন কি যে আমার এখনো খাওয়াই হয়নি? দেখেছি, আপনি সব খাবারগুলো একপাশে সরিয়ে রাখেন। চোখে দেখো তো কিছু বললেন না? বলা কি ঠিক হতো? মানে আপনি হয়তো আবার বলে বসতেন অবান্তর প্রশ্ন। আপনার এই হাতটা গলা থেকে খুলে পড়ে গেছিল। ভাবতে আশ্চর্য লাগছে। হাতটা গলা থেকে খুলে পড়ে যাবে কেন? সে কৈফিয়ত দেবার দায় তো আমার না, আপনার শেখটা। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা থাকতে থাকতে রেলওয়ে অথরিটিতে পাস করছিল। এভরি মোমেন্ট সিমেন্ট না হবে। কেমন আছিস? ভালো। পথে কোনো কষ্ট হয়নি তো? চলো, মাই আম্বল কার ইজ ওয়েটিং ফর ইউ। ওই ছেলেটির সঙ্গে আসতে বুঝি? তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নিন আপনার ফিরে যাবার টাকা। দেখুন ঠিক আছে কিনা। যাওয়ার জন্য আর খাওয়া বাবদ আপনি তো অনেক বেশি দিয়ে ফেলেছেন। আপনি ফেরত পাবেন 6 পয়সা। চলো। তোমাদের নতুন ব্যবস্থা বুঝি? বলাবাবুর বদলি? না, ছেলেটি কে রে জ্যোতি? কেউ না, সঙ্গে এসেছি। মা, আমি নিরাপদে পাটনায় এসে পৌঁছেছি, কিন্তু হিমু নামে লোকটি আমার পথের সবটুকু আনন্দে নষ্ট করে দিয়েছে। এমন অশিক্ষিত বর্বর লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে কিছুমাত্র ধারণা তার নেই। আশা করি এরকম কোনো লোক ভবিষ্যতে আমার সঙ্গে দেবে না। জ্যোতি, সেই ছেলেটি বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। কোন ছেলেটি? কাল যে তোমাকে গিরিডি থেকে নিয়ে এলো, তোমার সঙ্গে কি নাকি দরকার আছে। আমার সঙ্গে তার আবার কি দরকার থাকতে পারে? তার যা পাওনা করি আমি তো সব স্টেশনে মিটিয়ে দিয়ে এসেছি। আপনি কি দরকার? আমি আজ সন্ধ্যের গাড়িতে গিরিডি ফিরে যাচ্ছি। তা আপনার যদি কোনো চিঠিপত্র দেবার থাকে আমার সঙ্গে দিলে আমি পৌঁছে দিতে পারি। কিন্তু আমি যে যাকে চিঠি দেবো স্থির করেছি। ও আচ্ছা, তবে আপনার এখানে নিরাপদে পৌঁছানোর খবরটা আমি কালই আপনার বাবা মাকে আর্জেন্ট টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছি। আপনি টেলিগ্রাম করে দিয়েছেন?
একজন অজানা অচেনা লোকের সঙ্গে এতখানি রাস্তা আসছেন, তাদের তো ভাববারই কথা। তাই তাদের দুর্ভাবনা দূর করবার জন্য আমি টেলিগ্রাম করেছিলাম। আচ্ছা, নমস্কার। তোমার বাউন্টি দেখছি ইওর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মনিবের সঙ্গ ছাড়তেই চাইছে না। নরেন, এই দেখ, চটে গেলে তো। আরে আমি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার একটা পাত্রভেদ থাকে। ওয়েল, আই এম সরি, আই এম ভেরি সরি। কথাটা আমি উইথড্র করছি, ঠিক আছে? হ্যাঁ, বেড়াতে যাবে? চলো। কিন্তু রেডি আর ইউ সো কাম অন। একজন অজানা অচেনা লোকের সঙ্গে এতখানি রাস্তা আসছেন, তাদের তো ভাববারই কথা। তাই তাদের দুর্ভাবনা দূর করবার জন্য আমি টেলিগ্রাম করেছিলাম। কি ব্যাপার, তখন থেকে একেবারে চুপচাপ যে? কি ভাবছো কি? না, ভাবছি কি? শুধু বাইরেটা দেখে মানুষের সম্পর্কে আমরা কত ভুল বিচার করি। ও বাবা, এই যে বড় বড় দার্শনিক তত্ত্ব দেখছি। হ্যাঁ? তাহলে তুমি শুরু করো। আমি আমি কি শুরু করব? আমার কথা মানেই তো বাড়ি থেকে অফিস, আর অফিসে গিয়ে যত রাজ্যেশী কন্ট্রাক্টর আছে, স্যার এই কন্ট্রাক্টটা পাইয়ে দিন, ও টেন্ডারটা ধরিয়ে দিন। উফ, মানে তুমি বিশ্বাস করো, 1 মিনিট একেবারে নিঃশ্বাস ফেলবার অবকাশ দেয় না। তারপর অফিস থেকে এসেই কি নিস্তার আছে? যত রাজ্যের ওই ডিনার পার্টি নয় ককটেল পার্টি। কিন্তু ব্যাপারটা কি জানো, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার অনারে পার্টি কিনা ন্যাচারালি অ্যাভয়েড করতে পারি না। এত কাজের ভিতরেও তাহলে আসতে পারলে? এসেছি একটা উদ্দেশ্যে, একটা ট্রেড ডেলিগেশনের লিডার হয়ে যদি মিডল ইস্ট আর কন্টিনেন্টে ঘুরে আসতে পারি, এই আর কি। আমার এক বিশিষ্ট বন্ধু এখানেই থাকে, ক্যাবিনেট মহলে খুব আনাগোনা দেখি, তাকে ধরে যদি কিছু করতে পারি। দেখো, সময় কোথায় জানোই তো, দুনিয়াতে টাকাটাই সব। লাইফ ইজ টাইম, টাইম ইজ মানি। এন্ড লাইফ ইজ মানি। ভালো কথা। তোমাদের বাড়িতে ডিনার কটায়? সিম্পল বাঙালি ডিনার, 9টায় শুরু, 10টায় শেষ। দেখো, আমার কিন্তু যেতে একটু দেরি হবে। লতিকাদের ওখানে ককটেলটা সেরে যেতে হবে। লতিকার দাদা শীতাংশু বাবু আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, না গেলে ভারী দুঃখিত হবে। আর তার চেয়ে বেশি দুঃখিত হবে লতিকা। হাসছো যে? আসছি ওদের লোভ দেখে। কিসের লোক? লোভ মানে লতিকার দাদা যে এখন ঘন ঘন আমার মার্কেটে যাতায়াত করছে কিনা। উদ্দেশ্য? উদ্দেশ্য যেন তেন প্রকারেণ লতিকাকে আমার হাতে সমর্পণ করা, এই আর কি। ভালোই তো। লতিকা যথেষ্ট শিক্ষিতা এবং সুন্দরী। হ্যাঁ, কিন্তু শুধু শিক্ষিতা এবং সুন্দরী হলেই তো চলবে না। এদিকে যে আসল ব্যাপারে একেবারেই ফাঁকি। একজন ক্লাস 1 অফিসারকে জামাই করবে, অথচ তার প্রপার দাম দেবে না, এটা একটা আপনার হচ্ছে নাকি?